হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। শীত তো চলেই আসছে। শীত যখন আসে তখন সকালবেলা কিক স্টার্ট, অর্থাৎ দিনের প্রথম যে স্টার্টটা আমরা দিই কিক স্টার্ট করে, যাদের কিক স্টার্ট আছে তাদের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য। তো শীতের সকালে এই কিক স্টার্ট দিতে গেলে স্টার্ট সহজে উঠতে যায় না। আচ্ছা, আজকে আমার বাইকের একটা সার্ভিস করাইতে যাব। এখন ঘটনা হচ্ছে, যেখানে সার্ভিস করাতে যাব এই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে MS মোটরস। এটা হচ্ছে মিরপুর 60 ফিটে পড়ছে, বারেক মোল্লা মোড়ের খুবই কাছে। তারা হচ্ছে বাজাজ মোটরসাইকেলের অথরাইজ সার্ভিস সেন্টার, পার্টস বিক্রি কেন্দ্র। তাদের এখানে বাজাজের অফিসিয়াল আনঅফিসিয়াল দুই ধরনের পার্টসই পাওয়া যায়। তার উপরে হোন্ডা, ইয়ামাহা, টিভিএস, সুজুকি সব বাইকের পার্টসই পাওয়া যায়। হিরো কোনো বাইক আর কি বাদ নাই। তার উপরে সিবিইউ যে সমস্ত বাইকগুলো আছে ইন্দোনেশিয়ান, থাইল্যান্ডের, ওগুলার পার্টসও কিন্তু পাওয়া যায়, প্লাস ওগুলার সার্ভিসও তাদের এখানে হয়। তো তাদের ওই জায়গার সার্ভিসের অ্যাক্টিভিটি নিয়ে অতীতে আমি বেশ কিছু ভিডিও কিন্তু বানাইছি। তো আমি তো খালি বানাইছি আর খালি বইলে গেছি ভালো ভালো ভালো, কিন্তু আমার তো নিজের একটা টেস্ট নিতে হবে। এটাই হচ্ছে আসল ভালো লাগা বা মন্দ লাগার একটা বিচার কিন্তু তৈরি হতে পারে। আর এরই ধারাবাহিকতায় এখন আমি চলে যাচ্ছি তাদের সার্ভিস সেন্টারে। আজকে আমার নিজের বাইকের কাজ করাবো, তারপরে বলবো আসলে কাজটা কেমন কি হয়েছে না হয়েছে। ফাইনালি চলে আসলাম MS মোটরসের এদিকে। এই তো আমি আসছি হচ্ছে আগারগার এদিক থেকে, আর আমার বরাবর হচ্ছে মিরপুর 10 নম্বর। আর এই যে আমার হাতের বাম দিকে হচ্ছে MS মোটরস। এই যে সাইনবোর্ডে লেখাই আছে MS মোটরস বাজাজ সার্ভিস সেন্টার। তবে শুধুমাত্র কিন্তু বাজাজ না, সব ধরনের বাইকেরই কিন্তু তাদের এখানে সার্ভিস হয়, আর সব বাইকেরই স্পেয়ার পার্টস তাদের এখানে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। বাইকটার আগে ঢুকায় নেই। আপাতত আরে শাহিন ভাই, কেমন আছেন? ওকে, সার্ভিস অলরেডি শুরু হয়ে গেছে। দেখি ভাই, ওহো ভিতরে এত ধুলাবালি পড়ছে, এগুলার সবগুলোরই আজকে একদম পুরো সাফ সুতরা করা হবে। আর যত সামান্য কিছু ত্রুটি আছে বিভিন্ন জায়গায়, ওগুলারে আজকে সব সারাই ঘুরে ফেলাবো। অর্থাৎ আমার বাইকে আজকে হবে হচ্ছে জেনারেল সার্ভিসিং। এদিকে আরেকটা পালসার NS-এর কাজকর্ম চলতেছে। এটার কি কাজ করে দেখি। ওরে বাবা, এটার ইঞ্জিন নামায় ফেলছে, এটার ইঞ্জিন একদমই নামায় ফেলছে। তো এইটাই আপনার টানা কত হাজার কিলো চলছে? 63,000। ইঞ্জিন অয়েল কমে যায়, বুঝছি, ইঞ্জিন অয়েল কমে যায়। এটার মধ্যে নতুন সিলিন্ডার ব্লক ইনস্টল করবে আর কি। আসলে MS মোটরসে পালসার NS-এর কাজ কিন্তু বেশ ভালো করে। আমি এতদিন অন্যদের বাইকে দেখছি কাজকর্মটা, ফিডব্যাকও দেখছি ভালো। তো আজকে আমারটা করালে আসলে বুঝবো যে আসলে তাদের এখানে NS-এর সার্ভিসটা কতটুকু ভালো করে। এই হচ্ছে আমার এয়ার ফিল্টার। আমি তো আসলে সব সময় ফোম ব্যবহার করি অনেক দিন ধরেই। ফোম ময়লা তো পড়বেই, খুবই স্বাভাবিক, এটা কোনো বিষয়ই না। এটারে আবার সাফ করে বসাই দিলেই হবে। সামনের চাকাটারে ভালো করে একটু গ্রিস করা হইতেছে। অনেকদিন আসলে এগুলা ওইভাবে গ্রিস টিচ করা হয় না, আজকে একটু ভালো করে গ্রিস টিচ করা হইতেছে। গ্রিস অলরেডি ভরাই ফেলছে। এই তো এগুলো খুবই কমন কাজ। এগুলো করলে আসলে চাকার ফ্রি থাকার যে ভাবটা সেটা অনেক ভালো থাকে, বাইকটা অনেক ভালো চলে আর কি। ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট তো করবই, তবে এটা কিন্তু ইঞ্জিনটা এখনও গরম আছে, বাট এই গরম অবস্থায় আমরা এটা মিলাবো না। গরম অবস্থায় ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট কখনোই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটভাবে মেলানো সম্ভব না। ইঞ্জিনটা ঠান্ডা হইতে হবে। এয়ার ফিল্টারের বক্সটা, ওরে কি ধুলা রে, বক্স থেকে বেরিয়েছে, প্রচুর ধুলা। বাতাস ঢুকে যেহেতু, সুতরাং এখানে ধুলা তো থাকবেই, ধুলার একদম আড্ডাখানা। এই তো সামনের চাকা লাগানো হয়ে যাচ্ছে, সব কিছু গ্রিস টিস করা শেষ। সামনের চাকা নিয়ে আমি সবচেয়ে বেশি ভয়ে থাকি, কারণ সামনের চাকা জ্যামের একটা রিস্ক আমি কয়েকবারই ফেস করছি। সামনের ব্রেক ক্যালিপারটারে খুলতেছে, দেখি ব্রেক প্যাডের কি অবস্থা। ব্রেক প্যাডটা দাও তো হাতে। ব্রেক প্যাড প্রচুর আছে, প্রচুর আছে। এটা লাগাইছি যে খুব একটা বেশি দিন হয় নাই, বহুত আছে। এটার একটু ঘষা দিবে, একটু পরিষ্কার টরিষ্কার করে দিবে, ক্যালিপারটার একটু গ্রিস করে দিবে, এই রডগুলোর মধ্যে সুন্দর করে গ্রিস করে তারপরে ইনস্টল করে দিবে, তাইলে ক্যালিপারটা ভালো কাজ করবে আর কি। মাঝে মধ্যে ক্যালিপারে এরকম সার্ভিসিংয়ে এগুলো আসলে একটু কইরা নিতে হয়।
এগুলো কইরা দেয়, তারপর একটু নজর রাখতে হয় আর কি যে ঠিকঠাকভাবে করতেছে কিনা, তাইলেই হয়ে গেল। এই ক্যালিপারের পিস্টন আপ ডাউন যদি ঠিকভাবে না করে তাইলে কিন্তু খবর আছে। তো সার্ভিসিংয়ের সময় এগুলো ভালোভাবে একটু চেক করে নেওয়া উচিত যে ক্যালিপারের এই যে পিস্টন দুইটা থাকে, যাদের সিঙ্গেল পিস্টন ক্যালিপার তাদের একটা পিস্টন, যাদের ডুয়েল তাদের দুইটা, যাদের ট্রিপল তাদের তিনটা। আপ ডাউন করে করো একটু দেখে। হ্যাঁ আপ ডাউন করে, ঠিক আছে, নাও ধরো কাজ করে। তো যেটা বলছিলাম, যাদের ডিস্ক ব্রেক আছে তাদের এই পিস্টনগুলো ঠিকভাবে খেলে কিনা, অর্থাৎ চাপ দেওয়া এবং ছাড়া লিভারটা, এই অবস্থায় পিস্টনগুলো ঠিকভাবে কাজ করে কিনা, এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা যদি ঠিকভাবে কাজ না করে তাহলে কিন্তু খবর আছে, চাকা জ্যাম হয়ে যাওয়ার একটা রিস্ক তৈরি হয়, ব্রেকে সমস্যা হয়। এটা কি ধুয়ে আনছো না? ধুয়ে আনছে, এই যে ধুয়ে ফেলাইছে। একটু আগের চেহারা একটু টাইনে দেখেন, আর এখনকার চেহারা অনেক পরিষ্কার, একদম পুরা ঝকঝক পকপক হয়ে গেছে। এটাই হচ্ছে ফোম এয়ার ফিল্টার ব্যবহারের সুবিধা, একদম পুরো লাইফ টাইম গ্যারান্টি। পেছনের চাকাটারও খোলা হয়েছে, দেখি তো কি অবস্থা। ড্রাম ব্রেকের ডায়া, হ্যাঁ ময়লা পড়ছে, এগুলোর পরিষ্কার করবে, ময়লা পড়বেই, এটাকেও ঠেকায় রাখতে পারবে না। আর ময়লা যদি না ফেলাইতে চাওয়া হয় তাহলে বাসায় সাজায় রেখে দিতে হবে শোকেসের ভিতরে। না, শোকেসের ভিতরে রাখলে ময়লা পড়বে, কারণ ঢাকা শহরে যে পরিমাণ ধুলা। আর এই হচ্ছে ড্রাম ব্রেক শোটা। ড্রাম ব্রেক শো লাগাইছি বেশি দিন হয় না, এগুলো ঠিকই আছে, জাস্ট এগুলো গ্রিস টিস করে সুন্দর করে ইনস্টল করে দিবে আর কি। এই তো পেছনের চাকার যাবতীয় জিনিসপত্র যা যা আছে সব ফিটিং করার কাজকর্ম শেষের দিকে। একদম সব পরিষ্কার করা হয়েছে, এইভাবে ন্যাকড়া দিয়ে ঘষে যেখানে ব্রাশ দরকার সেখানে ব্রাশ, পরিশেষে এই জায়গাটার মধ্যে ভালো করে গ্রিস করে দেওয়া হয়েছে। ওই অংশে আবার গ্রিস করা হইতেছে, খালি গ্রিজ আর গ্রিজ। রে একটা মোটর সাইকেল খুললে যে কত জায়গায় গ্রিস করা লাগে, এত গ্রিস খায় মোটর সাইকেলের, এত তেল, খালি জায়গায় জায়গায় শুধু গ্রিজ আর গ্রিজ। আজকেও সামনের চাকার একটা সমস্যায় পড়ছিলাম, চাকাটা জ্যাম ছিল। তো এরপরে একটা সমাধান বের করে ফেলছিলাম এবং সেই সমাধানটাই কিন্তু প্রয়োগ করছি। সমাধানটা কি এবার আপনাদেরকে সেটা বলতেছি। সেটা হচ্ছে আমার এই সামনের চাকার এই যে এটার কি বলে, আমরা সহজে বলি হচ্ছে স্টিক বলি, যেটা এইখান থেকে ওই পর্যন্ত বের হয়ে যায়, দুইটা সকাপড়ে টাইট দেওয়া হয় এই পাশ থেকে ওই পাশ, ঠিক আছে। আচ্ছা, এখন আমার এই স্টিকটা সামহাও টাল হয়েছে, খুব সামান্য টাল হয়েছে। তো এই টালটা থেকেই আসলে আমি পরে ফাইনালি শনাক্ত করছি যে আমার সামনের চাকাটা মানে জ্যাম একটা ভাব মাঝে মধ্যে চলে আসে। তো সেইটারে আজকে দূর করছি ফাইনালি এই স্টিকটা পরিবর্তনের মধ্য দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ব্যবহৃত যে স্টিকটা ছিল। আর এখন এনএসের স্টিক পাইতেছি না, হাই রে কি একটা দরবার, এনএসের স্টিক পাই না। এরপরে করছি কি, এই স্টিক লাগাইছি, মানে এই স্টিক আর কি। এটা না ঠিক, এটা একটু চিকন, কোনটা লাগাইছি এই যে এরকম, ঠিক আছে। এই মাথাওয়ালা একটা স্টিক লাগাইছি, এটা হচ্ছে কিন্তু প্লাটিনা 110 এইচ গিয়ার, একদমই সেম। শুধু এই মাথাটা, এই যে এনএসের মাথাটা হচ্ছে এরকম আর এরকম, এই যে ছিদ্র আছে, আর বাদ বাকি সব A to Z এক। এইভাবে কাজ কিন্তু চালায় ফেলাইছে একদম সুন্দরভাবে। আমার সামনের চাকা এখন পুরাপুরি ফ্রি। একটু তোলা দাও, হ্যাঁ এই যে হালকা একটু ঘোরানো দিলাম, এই যে কি সুন্দর ঘুরে, একদম পুরো ফ্রি হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই, জোস। এবারে হচ্ছে হ্যান্ডেলগুলোর একটু ওয়াশ করার পালা। এই তো এগুলো একদম চকচক আছে, এগুলোর ভালো করে ধুলাবালি সব পরিষ্কার করে দেওয়া হবে, লুব্রিকেশন করা হবে সুইচগুলোর সহকারে। জেনারেল সার্ভিসিংয়ে এই সমস্ত কাজই তো করা হয়। আর এদিকে দেখি এটা ঠান্ডা হয়েছে, হ্যাঁ ঠান্ডা হয়েছে, হ্যাঁ এবারে আসলে গরম অবস্থায় ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট কখনো ঠিকঠাকভাবে হয় না। এদিকে আর একটা পালসার এনএসের কাজকর্ম আসলে করা শেষ, এটার এতক্ষণ ওয়াশ করে আনছে, ডেলিভারি দিয়ে দিবে এই মুহূর্তে। তাদের এখানে পালসার এনএস কয়টা, এটা হচ্ছে একটা, এদিকে আছে একটা, এটার ইঞ্জিনের কাজ চলে, আর আমার আছে একটা, মোট আছে 3টা পালসার এনএস। মানে ভয়াবহ অবস্থা আসলে। এমএস মোটরসে পালসার এনএসের কাজ প্রচুর হয়, আমার মনে হয় তারা আসলে কাজ ভালো করে, এই জন্য তাদের এখানে আর কি মানুষজন এভাবে আসে। এখন আজকে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা নেওয়ার পরে বলতে পারবো
যে আমার ক্ষেত্রে কি হইল, ঠিক আছে, আমার ক্ষেত্রে কি হইল। ব্যাস ইঞ্জিনের হেড খোলা হয়ে গেল, এবার হচ্ছে ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্টের পালা। দেখি তারা কিভাবে কি ভালভ মিলায়, খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট এই ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট। এই ফিলার গজ দিয়েই মিলাবে, কিন্তু এই ফিলার গজের অবস্থা কেন, এটার মনে হইতেছে পিটায় পুরা হাত পা ভাঙ্গা রাখছো। আসলে এখানে বাইকের কাজ হয়তো প্রতিদিন প্রচুর, এই জন্য এই অবস্থা আর কি, প্রচুর কাজ হয়। এটার চেহারা দেখে বুঝতেছি যে এটার উপর দিয়ে ব্যাপক অত্যাচার বয়ে গেছে। ওই যে আর একটা ফ্রেশ ফিলার গজ আনছে, এটা হচ্ছে ছোট। আচ্ছা যাই হোক, ছোট আর বড়। এই তো ফিলার গজ দেওয়া হলো, এটা হচ্ছে 0.05 mm এর যে স্ট্রিপটা ওইটা, এই অনুপাতেই এই ইনলেট ভালভ দুইটারে মিলানো হবে। হচ্ছে একজস্ট ভালভের গ্যাপটা দেওয়া হচ্ছে, ঠিক করা হচ্ছে আর কি। এটার গ্যাপ হবে 0.08 মিলিমিটার। এত পাতলা গ্যাপ, এগুলা আসলে অনেক কারিগররা আছে তারা হাত দিয়ে মিলাই ফেলায়, কিন্তু এগুলা তো কখনো হাত দিয়ে মিলানোর জিনিস না। এত সূক্ষ্ম মাপ যে 0.08 আর হচ্ছে 0.05, এত সূক্ষ্ম মাপ হাত দিয়ে মানুষজন কীভাবে মিলায়। এখন কেরোসিন দিয়ে ভালোভাবে একদম পুরা চিকপাক করে দেওয়া হইলো। ব্যাস কাজকর্ম শেষ, র্যাম থেকে নামানো হয়ে গেছে। এবারে যে কাজকর্ম করেছে কারিগররা তারা একটু ট্রায়ালে যাবে, এই হচ্ছে ব্যাপার। তারা ট্রায়ালে যাক, তারপরে যাব হচ্ছে ফাইনালি আমি ট্রায়ালে। কারিগরের ট্রায়াল শেষ, এবার হচ্ছে আমার ট্রায়াল। দেখি আমার ট্রায়ালে কতটুকু কি অবস্থা দাঁড়ায়, কারণ আমি তো বাইকটা চালাইয়া এই পর্যন্ত আসছি, তো তখনকার টেস্ট আর এখনকার টেস্ট পার্থক্যটা কেমন পাইছি আর নেগেটিভ পজিটিভ কি একটু চালাই। হ্যাঁ থাক, রিজার্ভে দিয়ে দাও। হ্যাঁ থাক, ঠিক আছে। বাস মনে হচ্ছে আসলে কাজ হয়েছে, মনে হচ্ছে আসলেই বাইকে কাজ হয়েছে। থ্রটল টটল খুবই ফ্রেশ, ঝরঝরা একটা থ্রটল আসতেছে। বাহ বাহ বাহ, আসলেই বাইকে কাজ হয়েছে, এটা বলতে হবে, এবং পজিটিভলি কাজ হয়েছে। এবার হচ্ছে মূল্যায়নের পালা। বের হয়েছি কিন্তু MS মোটরস থেকে দুপুরবেলা, আর এখন বাজে হচ্ছে রাত্র কয়টা, 10:53। এতক্ষণের মধ্যে আমি কিন্তু বাইকটা মোটামুটি কিন্তু চালাইছি। আচ্ছা, এর মধ্যে আমার কাছে মনে হয়েছে যে না, বাইকটাতে আসলে পজিটিভ কাজকর্ম হয়েছে, খারাপ কোনো কিছু হয় নাই। সুতরাং আমি নিঃসন্দেহে MS মোটরসের সার্ভিসিংকে ভালো বলতে পারি, আর কোনো সন্দেহ আমার কাছে থাকলো না। একই সঙ্গে আমি যেহেতু ভালো পাইছি, অতএব আপনাদেরকেও কিন্তু আমি এই সার্ভিস সেন্টারটাকে রিকমেন্ড করতে পারি, স্পেশালি NS-এর জন্য। ঠিক আছে, অন্য সব বাইকের সার্ভিসিংয়ে কিন্তু করে, কিন্তু আমি যেহেতু NS রাইড করি, আর অনেক NS ইউজার আছেন আমার কাছে জানতে চান যে কোথায় NS-এর সার্ভিস ভালো করে, তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা MS মোটরসে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। নিঃসন্দেহে বলা যায় যে MS মোটরস NS-এর কাজ আসলেই ভালো করে। তো আর কিছু না, আজকে ব্লগ এখানে শেষ করে দিলাম। তো সামনে আবারও কথা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।